আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত বরকত দান করেছেন। হাসান বসরি বলতেছেন, রমাদান এত বরকত, একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেন। এভাবে করতে করতে পুরা রমজান করার পর শেষ রাতে আইসা পুরা রমজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন। একটা রোজার এত দাম। রহমতের নবী বলেন, জন্মগত একটি কাক ডানা মেলে উড়তে থাকে, উড়তে 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 1000 বছর। একটা কাকের নিম্ন হায়াত 1000 বছর। একটা কাক উড়ে উড়ে 1000 বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায়। ও রোজাদারেরা, একটা রোজার বরকতে তুমি জাহান্নাম থেকে অত দূরে চলে যাবে। এত বরকতের মাস এই রমজান। এর নবীর আশিক
এই রমজান বরকতের মাস। আল্লাহর নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাস সমূহের ভিতরে সরদার হলো রমজানুল মুবারক। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও আল্লাহর আশিক বান্দারা, এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মুহাব্বত গভীর করো। আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত। রমজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, দুনিয়াতে অন্য কোন মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না। রমজানে এই পরিমাণ নামাজ হয়, অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না। আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন, কিন্তু দুঃখ কিছু আশিক এই জমিনের মধ্যে আছে, রমজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না। কত বড় নিমক হারাম বলে, আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ভাইরা আমার, আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে, রোজা রাখতে পারি না, আমার রোগ বেড়ে যায়। আছে না নেই? অথচ রোগ বাড়বে কেন? ও গোলাম, তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একটা রোজা আমি ছাড়বো না, তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রমজানুল মুবারক এত বরকতের মাস। রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল। এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে বলি 1000 করে টাকা দিব, প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন, কোন মানুষের দ্বারা অসম্ভব। বলবে হুজুর, আমি আপনাকে উল্টা 1000 দেই, আমার পক্ষ থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া যায়, যায় না? তো বাঙালি খাওনের ভাগল, তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই। এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়ে লই, রাত তো এখনো সাদা হয়নি। 2 রাকাত তাহাজ্জুদ পড়ি ওরে মুমিন, ও কলিজার যুবক, আল্লাহর শুকর, 6 বছর থেকে একটা রোজাও ছাড়ি নাই রে বাবা। আজকে তোমার বয়স 30, তোমার বয়স 25, তুমি রোজা রাখতে পারো না। তোমার আব্বারও দুর্বলতা আছে, তোমার মায়েরও দুর্বলতা আছে। ও আব্বা আম্মা যারা আছেন, আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন। ও কলিজার যুবক বাবারা, খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, দুনিয়ার লাইনে চলে, রমজানে একটা রোজাও ভাঙ্গে না, নামাজ ছাড়ে না। এমন আল্লাহর গোলাম আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? এই বরকত অনেকে মনে করে রোজা মানে বিশাল সওয়াব। আরে ভাই, সওয়াব তো আছেই, বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য আমার নবী সপ্তাহে সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন, শরীর ব্যালেন্স হয়ে থাকে। বেশি খাইতে পারলেই, আবার যারা রোজা রাখবে তারা আগে থেকে নিয়ত করে সাহারি খাইবে, কারণ সারাদিন তো আর পানি খাওয়ারও টাইম নেই, সুযোগ নেই। এই জন্য ওই সারাদিনেরটা একসাথে খায়, সাহারি খাইয়ে গলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বোঝাই, আর বসতে পারে না, লড়তে পারে না, সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইবে। একামত চলতেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এরপরও খায়। ভাইরা আমার, অথচ ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না, সফলতা না।
সাহারি খাওয়াটা নবীর সুন্নাত। যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে, একটু পানি পান করে সুন্নাত আদায় করবেন। সাহারি খাওয়া সুন্নাত মানে পেট ভরে খাবেন তা না। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানগুলোকে লাইনে নিয়ে আসেন। সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে রোজা রাখার, নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান। আপনি মরিয়া গেল, সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, রমজানুল মুবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল, রাতের বেলা তারাবির নামাজ একটা আমল, কোরআন তেলাওয়াতের একটা আমল। যারা বলেন আমরা পারি না, চেষ্টা করবেন শিখার জন্য। আল্লাহর কোরআনটা হাতে ধরবেন, মাঝে মাঝে খুলে দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে, দেখলাম না ভেতরে কি। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নির্জনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। আমার সন্তান পড়তে জানে না, সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এখন থেকেই তৈরি হয়ে যান, একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয়। যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে, বুঝের মাধ্যমে হোক, কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক, রোজা ছাড়া যাবে না। তারাবির নামাজও যেন ছুটিয়া না যায়। খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাবেন, এই তারাবিও ছাড়া যাবে না, একটা নফল ফরজের সমান। অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন, রমজানের সাধনা দিয়া বাকি 11 মাসটারে টাইট করে নিবেন। রমজানের সাধনা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সামনে ইফতারি রেডি, এরপরও খাই না কেন? বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি, খাওয়া হালাল নয়। খানা হালাল, তবে খাওয়াটা হারাম। আল্লাহ বলে, বান্দা এখান থেকে সবক নেও, রমজানে রোজা রাখা হালালটার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো, বাকি 11 মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা। রমজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে রেখে যেমন খাইতে পারি না, কন্ট্রোল করেছি, বাকি 11 মাস আমি হারাম থেকেও নিজেরে কন্ট্রোল করব। আমি হারাম খাবো না। এইভাবে নিজেকে তৈরি করো। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। গুনাহ ছাড়ো, তাকওয়া মানে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করার জন্য রমজানুল মুবারক আল্লাহ দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই, এখন থেকে তওবা করে নেন। ও যুবক বাবারা, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর রোজা ভাঙবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আজকে এই দারুল হেদায়ার পক্ষ থেকে 7টা সন্তান পাগড়ি নিয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এদের মা, এদের বাবাদের কলবটা কত খুশি, এদের কলিজা কত ঠান্ডা হয়ে গেল। এরে নবীরা আশিকের দল, এরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়ার নাম করা বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ ঈমানের দৌলত দান করলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছে। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া কার নাম বলতেছো? বলে, আমার মালিক মাবুদের নাম আমি উচ্চারণ করতেছি।
বলে আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার নাম নেও? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, মুসা নবী যে আল্লাহকে মানে আমিও তাকে মানি। ফেরাউনের মাথা গরম। আসিয়া এটা কি বলো? সারা মিশরবাসী আমারে খোদা বলে মানে, তুমি যদি আমাকে খোদার স্বীকৃতি না দাও আমার খোদাগিরির কোনো ভ্যালু থাকবে না। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, মরিয়া গেল আমি ওই আল্লাহকে আর ভুলতে পারি না। ফেরাউন এক এক করে অত্যাচার, এক পর্যায়ে ফেরাউন আসিয়াকে ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করানোর জন্য তারিখ দিয়ে দিল, রেডি করে ফেললো। আসিয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, ও আল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দিও, ঈমানের পরীক্ষায় যেন তোমাকে ভুলিয়া না যাই, কারণ এই দুনিয়ায় কষ্ট করি কোনো কষ্ট না। মুসা নবী যেই বয়ান করেছেন, দুনিয়ার কষ্টের থেকে পরকালে গুনাহ আযাবের কষ্ট বড় মারাত্মক। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে দিনের বেলা সূর্য, বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনে ছিল, রাতের বেলা নাই, কিন্তু এরপর এত গরম, ফ্যানের বাতাস না হলে চোখে ঘুম আসবে না। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানের সূর্যের গরম কেমনে সহ্য করবা? এই ভয়ে সাহাবায়ে কেরামরা আজীবন কান্না করেছি। আমার নবী পর্যন্ত হাসরের ভয়াবহতার কারণে চোখের পানি ছেড়েছেন। উম্মতের কি হালাত হবে? ও নবীর উম্মতের দল আসিয়া আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দাও, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই। যখন শুলিবিদ্ধের তারিখ হলো, হাজারো লাখ মানুষ জমা হয়ে গেল, আসিয়াকে শুলিতে নিবে। আসিয়া কাঁদতেছেন। রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যান। পয়গম্বর মুসা নবীকে দেখিয়া আসিয়া হাউমাউ করে কাঁদেন আর বলেন, ও পয়গম্বর, আপনি জানেননি আমি আসিয়ার কেমন অবস্থা? কয়, জানি। তোমাকে ফেরাউন শুলিবিদ্ধ করবে, মেরে ফেলবে। কয়, আমি তো মরেই যাব। আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু বলবেন আমার উপরে আমার মাওলা বেজার না খুশি আছেন? আসিয়ার এই কথায় মুসা নবী বলেন, আসিয়া, তোমার উপরে আমার মাওলা বড় খুশি। এই কথা শুনিয়া আসিয়া কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। قالت رب ابن لي عندك بيتا في الجنة। ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় টাকাওয়ালা, খোদা দাবি করনেওয়ালা ফেরাউন, ওর ঘরের স্ত্রী হইয়া আমার থাকার জায়গা হলো না, আমার খানা নাই, আমাকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, তোমার জন্য সব আমি মেনে নিলাম। আজ আমার একটা দাবি, ও দয়ার মালিক, তোমার কিনারায় জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া এই দোয়া করতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে আসিয়া মুস্কি হাসা শুরু, শুলিবিদ্ধের মঞ্চে নিয়ে যাবে। ফেরাউন বলে, আসিয়া, মাত্র কান্না করলা, আবার হাসি কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি জানো না আমার আল্লাহ আমার কলবের চক্ষুটা খুলিয়া দিছেন, তুমি তো দেখবা না, তোমার অন্তর না পাক। আজ আমি ঈমান আনার কারণে আমারে তুমি জায়গা দাও নাই থাকার, কত কষ্ট দিয়েছো। আজ আমি মাওলার কাছে কান্নার কারণে আজ আল্লাহর কাছে আবদার জানিয়েছি। আমি এখন তাকায় দেখতেছি ওই জান্নাতের পাশে আমার ঘর, লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে। আমি মালিকের মোলাকাতের জন্য আনন্দিত। এখন আমার কোনো কষ্ট নাই, কোনো ভয় নাই। আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমি মালিকের মোলাকাতে চলিয়া যাব। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে
আসিয়ার সাথে আমি নবীর সাথে জান্নাতে বিবাহের বন্ধন হয়ে যাবে। কেমন ভাগ্য আসিয়ার! ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত সন্তানদের বয়ান আমি শুনাইলাম, আপনাদের দোয়া আর অবদান ছাড়া হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে, দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে সব আপনাদের কারণেই। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এগুলো পেছনে নিজের কোনো বাহাদুরি নাই, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শের কারণে সন্তান ভালো হয়। এজন্যই তো বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। সন্তানকে মা যা শিখাবে সন্তান তাই শিখবে। ও আম্মা জান, এখন আপনাদের বলবো, পেছনের গুনাহ থেকে তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, নামাজ ছাড়ে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনোদিন সফলতা আসবে না। যতই বাহাদুরি করো, আজকে সম্মানের চেয়ার পাইলাম মা বাবার দোয়ার কারণে। আমার মালিকের দয়া, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আর মায়ের থেকে দোয়া নিও। কত আল্লাহর বান্দারা তোমার লাইনে থাইকা নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আজকে এতগুলো মানুষ মোনাজাতে অনেকে কাঁদে, তোমার আমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ, আল্লাহ তোমার আমার গুনার কারণে বেজার। মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করিও, আল্লাহর কাছে তওবা করিও, আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার যদি বান্দা করার মতো করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রহমতের নবীর আদর্শ নিয়ে জীবনটাকে পরিচালনা করব। তওবা করার মতো যদি নিয়ত হয়, কারো অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।